জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, কিন্তু তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। 17 বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, 32 বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে। 18 বছর বয়সে সমবয়সী কারোর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে যাওয়া ভীষণ রোমান্টিক লাগে। 36-এ পা দিয়ে এই একই কাজ করতে কিন্তু রোমান্টিক লাগবে যে তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। 21 বছর বয়সে ভার্সিটির বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যাবে, 40 পার করে সে আনন্দ পাওয়া নাও যেতে পারে। একদিন নিজের ছাদে বাগান করব এই আশায় বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার কোনো সময়ই নেই। একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে ঠিকই টাকা কামাবে, কিন্তু ততদিনে মা বাবা এই দুনিয়ায় যে থাকবে তার তো কোনো গ্যারেন্টি নেই। জীবনের ছোটোখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে। এজন্য সময় থাকতে এসব শখ পূর্ণ করে ফেলতে হয়। অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এক্ষুনি খেয়ে আসুন পছন্দের জিনিস। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা এক্ষুনিই পাবেন। দেরি না করে পছন্দের মানুষটাকে আজই রিক্সা ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুডো খেলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন লাইফের সেরা রোমান্সটা কেমন ছিল আপনার। পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, চল বেটা, আজকে যাব, এক্ষুনি যাব। ব্যাগ গুছিয়ে নে, বাস ধরতে হবে। নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন কয়েকটি গোলাপের চারা। টিউশনের টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মার জন্য শার্ট, প্যান্ট, শাড়ি, সুতির হোক। তাও এই শখ যে পূরণ করছেন এটাই বড় কথা। মনে রাখবেন, একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষণ্ণতা আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে। নমস্কার। যদি আমার রিসাইটেশন আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, পেজটিকে ফলো করে দেবেন, পাশে থাকবেন এবং শেয়ার করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।